যাক যেটা ভাবছিলাম এইটাই বিচারে সবাই আছে। চল তোর বাপ চাচা করে সাইজটা গুন। ওই নাতি দল লাডিটা। আচ্ছা দাও। দেখো না কেমনে বইয়া রইছে। জানি না বাপে আজকে কি বিচারটা করে। এই দুলাল এই, হে আব্বা, তুই বাপের সামনে ওদিক পিরা বইছস কে এদিক পির। আরে কিছু কওয়া যাবে না, সেটা গেছে। ঠিক আছে আব্বা। তুই খালি হাতে পায়ে লাম্বা হইছস এখন তোর জ্ঞান বুদ্ধি হয় না। বাপে তো সেটা গেছে, জানি না আজকে আমার কপালে কি আছে। বাপের সামনে কিভাবে বইতে হয় তুই এইটাও জানোস। তুই খালি হাতে পায়ে লাম্বা হইছ, তোর জ্ঞান বুদ্ধি এখন তোর হয় নাই। আচ্ছা যাক তুই দাঁড়িং কি কর্ম করস ক হিসাব দে। হাই হাই ফোন হিসাব চাইছি কি কমু। ভাইস্তা দেখছো আমার পুরা জমিটা? হ চাচা দেখতেছি তো। পুরা জমিটা আমার বাপে দিয়া গেছিল মরার আগে। জমিটা কেমন ভাইস্তা? চাচা জমি তো মাশাআল্লাহ অনেক বড়ই। তো ভাইস্তা ওই যে ওইটা বুঝছি তো, ঠিক আছে সমস্যা নাই, আমি আপনার টাকা পয়সা লই বুঝছেন চাচা। ও আচ্ছা আচ্ছা। দাঁড়ান তাহলে টাকাটি বাইর করি। আপনার এই পাশের জমিটার জন্য আপনি কইছিলেন 5 লাখ, তো এই লন 2 লাখ, এই 2 লাখ 4 লাখ, আর এই লন 5 লাখ, আরো আছে এই জায়গায়, এখানে আছে 5 লাখ। ঠিক আছে হ ভাইস্তা ঠিক আছে। চাচা তাহলে ব্যাগটাও দিয়ে দেই। হ ভাইস্তা ঢুকা দাও, আর পারলে আমার একটু এই ব্যাগটার ভিতরে বইরা দাও। আচ্ছা ঠিক আছে চাচা। ভাইস্তা কেউ রে কোয়ানের দরকার নাই বুঝছো। আরে না ঠিক আছে বইরা দাও। সমস্যা নেই, আমি কেউ কম না। ঠিক আছে চাচা। তো ঠিক আছে হ্যাঁ। আচ্ছা চাচা ঠিক আছে। তাইলে জায়গা ভালো থাকো। আরে বাপ আর জ্বালা কি কাকারে দেখে বুঝলাম। দাদা দাদা কই? ও দাদা কই তুমি? কি রে কি হইছে? আরে দাদা তোমার অপেক্ষা সবাই বাইরে বের। ও তাহলে চল রাখ, আজকে বিচারটা করা ভাবে কর্ম করে। যাক যেটা ভাবছিলাম এইটাই বিচারে সবাই আছে। চল তোর বাপ চাচা করে সাইজটা গুন। ওই নাতি দল লাডিটা। আচ্ছা দাও। দেখো না কেমনে বইয়া রইছে। জানি না বাপে আজকে কি বিচারটা করে। এই দুলাল এই, হে আব্বা, তুই বাপের সামনে ওদিক পিরা বইছস কে এদিক পির। আরে কিছু কওয়া যাবে না, সেটা গেছে। ঠিক আছে আব্বা। তুই খালি হাতে পায়ে লাম্বা হইছস এখন তোর জ্ঞান বুদ্ধি হয় না। বাপে তো সেটা গেছে, জানি না আজকে আমার কপালে কি আছে। বাপের সামনে কিভাবে বইতে হয় তুই এইটাও জানোস না। তুই খালি হাতে পায়ে লাম্বা হইছ, তোর জ্ঞান বুদ্ধি এখন তোর হয় নাই। আচ্ছা যাক তুই দাঁড়িং কি কর্ম করস ক হিসাব দে। হাই হাই ফোন হিসাব চাইছি কি কমু। আব্বা আজকে 1 সপ্তাহ ধরে কোনো কাম কাজ নাই, এর লাগে আপনার বউ একসার চিল্লাচিল্লি করে। আব্বা আজকে 1 সপ্তাহ ধরে তোর কাজ নাই, তুই আমার ফোন দিছস? দাদা তো ভালো করে বাবারে দিতেছে। আর আজকে তুই 3 দিন ধরে ঘরে বাজার দেস না, আর তোর বউ আমার ফোন দেয় কে? রাখ শালির ঘরে শালি, তুই আমার বাপের ফোন দিছ, আজকে বাসা যাই লই তোর কি করি। তুমি আমার বাপের ফোন দিছ, হ্যাঁ আবার লাগাই দিছ পোলাটারে। তোর কাজ কাম নাই তুই আমার কইতি, আমি তোর একটা কাজ কাম ভাও কইরা দিতাম। আর আজকে তুই 3 দিন হয়ে গেছে তুই ঘরে বাজার করস না, তোর বউ আমার 3 দিন ধরে জ্বালাইতাছে ফোন দিয়া। আর এই নাতিগুলা না খায় রইছে, এটা কোনো তোর আক্কেল জ্ঞান আছে? এই সব দোষ আমার বাড়িয়ালির। আরে দে তো দে, সারতো লাড়িরা নাতি। মন মাথাটা তো গরম কইরা লইছে। আব্বা আব্বা, মানুষ চিনোস মুন্ডা চাই তুই চাপা বড় দুইজন, খালি আমার বয়সটা বাড়ছে দিক। এই নাতি লাড়ি ধর। এই দাদারে কয়ে আমরা যাইগা, চল। আচ্ছা দাদা আমরা চলে যাই তাহলে আজকে। আচ্ছা যা তোরা, তোর বাপেরা আমি দেখতাছি। ঠিক আছে একটু ভালো করে দেখেন। আচ্ছা তোরা যা। দাদা তাহলে আমরা দেশে চলে যাই। আচ্ছা ঠিক আছে যা, ভালোভাবে যাইস। আচ্ছা, ঠিক আছে। এই নাতিডিরও আমার দেশের তে ঢাকা আনতে খালি অগল্লিগা। আর একটা দেখো না, আর এই যে একটা পেট বানাইছে, মানুষের জমির দালালি করে খালি পেটটাই বানাইছে। পাইছি এবার বাপে আমারে রে। আর কিছু করতে পারে না, খালি মানুষের দালালি করতে পারে। আর কি করুম আব্বা, তুই কি করবি এইটা আমি জানি। কাজ তো হয় না, অনেক জমির দাম বেশি, এলে কাজ আর হয় না আব্বা। বিনা চালানের ব্যবসা না হইলেও কিছু করার আর নাই। এই যে আমগো ভার্সিটির ছোট স্যার বই আর রইছে, 6 মাসের বেতন আটকা খালি বন্ধু বান্ধব গুলোর পিকনিকে যাচ্ছি। আচ্ছা এদিকে মুন্ডে কয় গাট্টা ধরে তুই দুইটা। 6 মাসের বেতন তুই কি করছস ক হিসাব দে। আব্বা আমি তো খরচ করে লাইছি আব্বা। কেমনে খরচ করলি এইটা ক, আর এত খরচ করস কে? আব্বা আমি তো তোমার রক্তই পাইছি, এর লেগা খরচ করে লাইছি। তোরা 3 ভাই খালি আমার রক্তের কথা কই বাঁচোস। ও আব্বা তুই এর লিগা খরচ করবি বন্ধু বান্ধব লয়া? আব্বা মাফ করে দাও আব্বা, আর করবো না। খালি পারস তো 3 ভাই খালি আমাদের মাপি চাইতে। ওই নাতি যা টেকার ব্যাগটা লই আয়। কি রে সজু,
বাপেদের টাকা লই আইছে দেশের থেকে ও তাহলে টাকা আমরা পামু আজকা আমার বেশি দিব থাক বাপে বুঝ জ্বালাইবো ও ওকে ওকে এই দুইটারে দেখলে আমার খালি শরীরটা জ্বলতাছে মনটা কয় দেই দুইটা টাকার কথা হই না খালি টাকা রইছে মারলেই তো ভালো টাকা দিব আরে বেটা হ চুপ থাক দাদার তে কইয়া আমি ওই কিছু টাকা নিব যাক আগে দদ্দা দাদার কাছে যাই দাদা এই যে তোমার টাকা ওই ধর লাঠিটা ধর রে দেই তো কত টাকা একটা দিমু দুইটা টাকার উপরে বেশি লোক পড়ে গেছে তো গো টাকার দিকে আমি আসি না এই জায়গায় বাকটাক করে আমি দিমু না তো করে তোর লিগাই তো আনছি এই ধর লাঠিটা ধর বাপের আছে দীক্ষাই তো খালি পাইতাছো সান নাইলে ভিক্ষা কইরা ভাত পাইতি না ভালো করে আমি জানি তোরা কি করতি কেহ না টাকা কেমনে এই টাকা পয়সা তো আমি তগর লিগেই আনছি এই দুইটার চাউনি দেখলে আমার শরীরটা চলে খালি চাক অগর বাঘ চুপ করে দিয়েই দেই ওই দুলাল এদিকে আয়। কি রে বাপে তো আমারে ডাক দিছে দেরি তো করা যাইব না এই ল 1 লাখ এইটা আমার নাতির লিগা দিলাম আচ্ছা এইটা তোর পুলার লিগা দিছি ঠিক আছে আব্বা আর এই ল 3 লাখ টাকাটা দিয়া ভালো ব্যবসা বাণিজ্য করিস 1 টাকাও কিন্তু এদিক ওদিক খরচ করিস না আচ্ছা আব্বা আর এই সজীব তুই এদিকে আয়। যাক তাহলে আমারও ডাকটা পড়ছে জি আব্বা তোর পুলাই কি করে পড়ালেখা করে আব্বা পড়ালেয়া এই লো পড়ালেয়ার বেতন টেতন দিছে এলো 1 লাখ আর এই লো 2 লাখ ব্যবসার কাজে খাড়াইছ আরেকটা দেন আব্বা ওর একটা বেশি দিলেন ওরে দিছি দেখা তোর দেয়া লাগবো হইলো গরিব ওর 1 সপ্তাহ ধরে কাম নাই তোর তো দালালি ব্যবসা আছে বুঝছস না আর ওই ব্যবসা সাইডা দিস ভালো ব্যবসা করিস আব্বা আমি তো গরিব আরে বেটা তুই তো দালালি করে টিয়া পাচ্ছা অনেক দিন ধরে পাই না আব্বা পাবি আনে আর এই যে শরীফ এই ল বেতন টেতন দিস 1 লাখ টাকা দিলাম আর এই যে এই ল 2 লাখ টাকা ভার্সিটির পড়া হইলে এই 2 লাখ টাকা দিয়ে একটা ভালো একটা ব্যবসা করিস বুঝছো সান নাইলে লাডি দেখছস লাডি দিয়ে একবার 3 অর্ডার পিডাম তাইলে বব আর কথা আছে বব কিরে আবার কি কইবো বাপে মনো আরো টাকা পয়সা দিব আমি ব্যবসার লিগাই কিন্তু দিছি এই টিয়া যদি দেই ব্যবসার থেকে কোনো দিক টিয়া এদিক সেদিক হইছে এই যে এই লাডিটা দেখছস না সব টিরে মাথা বাড়া দিমু দাদা সে দোয়া দুইলো আজকে এগো টাকা কিন্তু আর নাই আমার যত টিয়া ছিল সব মরার আগে তো করে দিয়া গেলাম তোরা কিন্তু ব্যবসা করিস বুঝছস ঠিক আছে আব্বা আর আরেকটা কথা আছে আমি যে জমি জমা সব বেচা তো করে টিয়া পয়সা দিয়া গেলাম আর আমারে খাওয়াইবো কেডা আমরা সবাই খাওয়ামু আব্বা হ সবাই খাওয়াবি তাইলে ঠিক আছে ভালো ব্যবসা বাণিজ্য করিস আজানটা দিয়া দিছে নামাজটা পড়াই তাইলে তোরা থাক হ্যাঁ? আর আমার এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন তা কমেন্ট করে জানাবেন যদি পার্ট 2 ও চান তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর আমার এই ভিডিওর মতো কাহিনী কার জীবনের সাথে মিলে গেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ